মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সুকান্ত আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কমলা লেবুর বীজ থেকে সহজেই চারা তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে ভিডিওর পুরো ইনফরমেশন আপনার কাছে আসে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। কমলা লেবু টক মিষ্টি স্বাদযুক্ত একটি ফল। এই ফলে ভিটামিন সির পরিমাণ বেশি থাকায় অনেকেই এই ফলটি খেতে ভালোবাসে। তাই এই ভিডিওতে আমি ছাদ বাগানে কিভাবে কমলা লেবু চাষ করবেন আর কিভাবে চারা তৈরি করবেন সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, দেখতে থাকুন। আমি সংগ্রহ করে নিয়েছি একটা কমলা লেবু। এটা নাগপুর ভ্যারাইটির কমলা লেবু। আর সংগ্রহ করে নিয়েছি একটা ভ্যাকুয়াম টাইট কন্টেনার আর দুটি টিস্যু পেপার। এবার এই কমলা লেবুর উপর থেকে খোসাটা ছাড়িয়ে বীজগুলোকে কালেক্ট করে নেব। এবার কমলা লেবু থেকে যেগুলো হেলদি বীজ সেগুলো আমি কালেক্ট করে নেব। আমার বীজগুলো কালেক্ট করা হয়ে গেছে। এবার এখান থেকে আমি যে বীজগুলো হেলদি সেগুলো বের করে নেব। এবার বন্ধুরা, কালেক্ট করা হেলদি বীজগুলোর থেকে উপরের যে খোসাটা আছে সেই খোসাটা সাবধানতার সঙ্গে ছাড়িয়ে নেব। কারণ এই খোসাটা যদি থেকে যায় তখন আমাদের জার্মিনেশনের যে টাইমটা সেটা অনেকটা বেড়ে যায়। আর আমরা যদি খোসা ছাড়িয়ে এটাকে জার্মিনেশন করতে দিই তাহলে গরমের দিনে 5 থেকে 6 দিনের মধ্যে অঙ্কুর বেরিয়ে যাবে। আর যদি শীতের দিনে হয় সেক্ষেত্রে 15 থেকে 20 দিন লাগবে, কারণ শীতের দিনে আর্দ্রতার পরিমাণটা খুব কম। সমস্ত বীজ থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ভ্যাকুয়াম টাইট কন্টেনার, যেটা আমি দেখালাম, সেই কন্টেনারের মধ্যে এই বীজগুলোকে স্থাপন করব। টিস্যু পেপারটাকে এবার বিছিয়ে এর মধ্যে বীজগুলোকে আমি সাজিয়ে নেব। সাজানোর সময় একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, কারণ অঙ্কুর যখন বেরোবে যাতে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে না যায়। এর মধ্যে হালকা জল স্প্রে করে দেব যাতে বীজগুলো হালকা ভিজে থাকে। আর একটা টিস্যু পেপার দিয়ে বীজগুলোকে ভালোভাবে ঢেকে হালকা এর উপরে জল স্প্রে করে দেব। বেশি জল হয়ে গেলে কন্টেনার থেকে জলটা অবশ্যই বের করে দেবে। ফিরে আসছি 6 দিন পরের আপডেট নিয়ে। কন্টেনার খুলে দেখে নেব বীজগুলো ঠিকমতো জার্মিনেট হয়েছে কিনা। সমস্ত বীজগুলো জার্মিনেট হয়ে গেছে। এবার এই বীজগুলোকে আমি আলাদা জায়গায় শিফট করে দেব।
সাবধানতার সঙ্গে বীজগুলোকে বার করে নেব। এই চারা তৈরি করার জন্য 70% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্ট, কিছুটা বোন ডাস্ট আর কিছুটা আমি এখানে নিম খোল ব্যবহার করেছি। পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার যে মাটিটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মাটিতে বীজগুলোকে আমি রোপণ করে নেব। আমি এখানে একটা 6 ইঞ্চি পটের মধ্যে এই বীজগুলোকে রোপণ করে দেব। বীজগুলোকে হালকা ঢেকে দেব যাতে করে শিকড়গুলো বাইরে বেরিয়ে না থাকে। ঢেকে দেওয়ার পর এবার একটু হালকা এর উপরে ভালোভাবে, প্রথমবার যখনই বীজ লাগানো হয় ভালোভাবে জল দিয়ে টবটাকে ভিজিয়ে দিতে হবে। এইভাবে ভেজা অবস্থায় টবটিকে একটা শেডেড এরিয়াতে রাখতে হবে যেখানে সূর্যের তাপমাত্রা খুব কম আসে। লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন শুকিয়ে না যায়, আর বেশি জল দিলেও চলবে না, সেক্ষেত্রে বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, ফিরে আসছি 20 দিন পরের ভিডিও নিয়ে। দেখুন সুন্দরভাবে যে চারা আমরা বীজগুলো লাগিয়েছিলাম তা থেকে চারা বেরিয়ে এসছে এবং কিছুটা বড় হয়ে গেছে। আর একটা কথা মনে রাখবেন, আমাদের যে কমলা লেবুর বীজ, এর জার্মিনেশন পদ্ধতিটা খুব স্লো চলে। এর জন্য সময়ের জন্য অপেক্ষা করবেন, কারণ বীজ আমাদের অঙ্কুর যদি ঠিকমতো বেরিয়ে যায় অবশ্যই চারা বেরোবে। আর যখনই চারা বেরোবে ধ্যান রাখতে হবে যেন যে টবের মাটিটা আছে শুকিয়ে না যায়। যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে আমাদের চারাগুলো শুকিয়ে যাবে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পুরাতন বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, ফিরে আসছি 60 দিন পরের ভিডিও নিয়ে। সুন্দরভাবে গাছের গ্রোথ হয়েছে এবং হেলদিও আছে। এবার কি করতে হবে, এই গাছগুলোকে যে চারা তৈরি হয়েছে এই চারাগুলোকে একটা আলাদা পটে পটিং করতে হবে। পটিং এর জন্য আগে থেকে সয়েল আমি রেডি করে রেখেছিলাম ঠিক আগের রেশিও অনুযায়ী। এবার আমি এইখান থেকে সাবধানতার সঙ্গে যে হেলদি একটা গাছ আছে এখান থেকে তাকে আমি এখান থেকে সাবধানতার সঙ্গে তুলে নেব। আর সবসময় ধ্যান রাখবেন তোলার সময় যেন মেন যে শিকড় আছে সেই শিকড়টা কেটে না যায়। আমি এখানে একটা পটে ট্রান্সফার করে নেব
বাকিগুলো আমি ভিডিওতে দেখালাম না, ভিডিও লম্বা হয়ে যাবে বলে। লাগানোর পর চারিদিক থেকে ভালোভাবে মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে। চারা তৈরি করার সময় যে মাটিটা আমি ব্যবহার করেছি তার সঙ্গে মাত্র 1 চামচ মতো আমি চুন ব্যবহার করেছি খালি অম্ল ভাব আনার জন্য। মাটি ভর্তি করে দেওয়ার পর হালকা একটু চেপে দিতে হবে যাতে করে মাটি থেকে এয়ারটা বেরিয়ে যায়। আর টবের যে ড্রেনেজ সিস্টেমটা, আমার প্রত্যেক ভিডিওতে আমি ড্রেনেজ সিস্টেমটা দেখাই, সেই অনুযায়ী ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিতে হবে যাতে করে জল না জমে থাকে। আর যখন কোনো নতুন চারা গাছ লাগানো হবে তখন প্রথমবার টবটিকে উপরের যে খালি অংশটা আছে পুরো জল দিয়ে ভর্তি করে দিতে হবে। তাতে করে কি বোঝা যাবে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা আমরা তৈরি করেছিলাম সেই ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা বোঝা যাবে। এইভাবে টবটিকে 2 থেকে 3 দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে, তারপরে এটিকে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দিতে হবে। এবার আসছি গাছ যখন একটু বড় হবে কি ধরনের সার আমরা এই কমলা লেবু গাছের জন্য আমরা ব্যবহার করব। অর্গানিক সার হিসাবে শস্যের খোলকে 5 থেকে 6 দিন পচিয়ে সেই জলটা আমরা প্রতি 10 দিন অন্তর ব্যবহার করতে পারি। এছাড়া রাসায়নিক সার হিসাবে 1 চামচ ইউরিয়া, 1 চামচ টিএসপি ও 1 চামচ এমওপি সার ব্যবহার করতে পারি। এটা প্রতি 10 দিন অন্তর ব্যবহার করব। এবার দেখে নেওয়া যাক রোগ পোকার আক্রমণের কথা। পাতা ছিদ্রকারী পোকা আক্রমণ করে থাকে। সাদা পোকা কচি পাতা নিম্নতলে আঁকা বাঁকা দাগের সৃষ্টি করে। এর আক্রমণে পাতা কুঁকড়ে যায়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। পাতা ছিদ্রকারী পোকার হাত থেকে গাছকে বাঁচাতে 10 মিলি মেটাসিটক্স 10 লিটার জলে অথবা ডায়াজিনান 60 ইসি প্রতি 10 লিটার জলে 4 চা চামচ মিশিয়ে স্প্রে করে গাছকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। এছাড়া অর্গানিক পেস্টিসাইড নিম অয়েল ব্যবহার করতে পারি। গাছ যখন ছোট থাকবে তখন প্রতি লিটার জলে 5 ml নিম অয়েল মিশিয়ে ভালোভাবে গাছকে প্রতি 10 দিন অন্তর ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। সুন্দরভাবে গাছের গ্রোথ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন।